কম্পাস নিজের কোচিং খোলার কথা বাড়ির সবার সামনে বললে অখিলেশ বলে, আমার বন্ধুর একটা জমি আছে, সেখানে তুমি কোচিং করতে পারো। এরপর একে একে সবাই কম্পাসকে উৎসাহ দিলে কম্পাস বলে, ব্যাপারটা এতটা সহজ হবে না। পাশ থেকে অখিলেশ বলে, ওরা আমাদেরকে মাত দিচ্ছে, আমরাও পাল্টা মাত দেব ওদেরকে বুঝতে দেয়া যাবে না যে আমরা ওদের কাছে দমে গেছি। এই নিয়ে আলোচনা করে। এরপর কম্পাস আর বিহান একসাথে কথা বলার সময় হঠাৎ করে একটা ঝাড়বাতি তাদের মাথার ওপর পড়তে গেলে ঋতজা চিৎকার করে ওঠে। সেই মুহূর্তে প্রান্তিক এসে তাদের দুজনকে সরিয়ে নেয়। এর জন্য ঋতজা প্রান্তিককে ধন্যবাদ জানায়, তার সাথে অখিলেশও ধন্যবাদ জানায়। তারপর এই ঝাড়বাতিটা কি করে ভেঙে পড়ল সেই নিয়ে সবার মনে প্রশ্ন উঠলে বাবুলাল এসে বলে, যারা আমাদের বাড়িতে কাজ করতে এসেছিল তারা এটা করে যায়নি তো? তখন প্রান্তিক বলে, এই কাজটা অভিজ্ঞান দত্ত বা মাসির কাজ নয়, এর সাথে আমার মনে হয় আরও কেউ জড়িত আছে, যে কম্পাসকে শেষ করে দিতে চায়। পাশ থেকে ঋতজা বলে, এর সাথে ডিকে জড়িত নয় তো? কথায় কথায় অখিলেশ বলে, এগুলো নিয়ে আলোচনা পরে হবে, আর বাবুলালদা আমাদেরকে না জিজ্ঞেস করে বাড়িতে কাউকে ঢোকাবে না। ওদিকে মোহিনী অরিনকে ওয়াশরুমে যাওয়ার কথা বলে ভেতরে এসে মুক্তিকে ফোন করে বলে, ওরা আমার আসল পরিচয় জেনে গেছে, এবারে ভালোই হবে, লড়াইটা সামনাসামনি হবে, যেমন প্ল্যান ছিল সবটা তেমনই হবে। এই বলে ফোনটা রেখে দেয়। রাত্রিবেলা বিহান কম্পাসকে নিয়ে চিন্তা করতে থাকলে বিহান বলে, আপনার আবার কি হলো? এই তো এত উৎসাহ দেখাচ্ছিলেন, যা হওয়ার হয়ে গেছে, আমরা তো সবসময় এই নিয়েই থাকি। এ কথা শুনে বিহান বলে, কিন্তু প্রতিবার যে বেঁচে যাচ্ছি তেমনটা তো নয়, তাই না?